কেউ আপনার মোবাইলে কল করলে আপনার ছবিটা শো করবে। যদি আপনিও কাউকে কল করেন তাহলেও কিন্তু আপনার ছবিটা শো করবে। আমার ফোনে যেভাবে কাউকে কল করলে এবং কেউ আমাকে কল করলে যেভাবে আমার ছবিটা শো করে, আপনার ফোনেও কিন্তু এইভাবে শো করবে। এই কাজটি কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন এটা কিন্তু দুইটা নিয়মে করা যায়। যাদের স্যামসাং ফোন আছে, স্যামসাংয়ের যে লেটেস্ট ফোনগুলো রয়েছে, নতুন যেই ফোনগুলো মার্কেটে এসেছে, এই ফোনগুলোতে কিন্তু সেটিংস থেকেই করা যায়। এবং অন্যান্য যেই ফোনগুলো আছে ওইগুলো কিন্তু সেটিংসে নেই, ওইগুলো হচ্ছে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে করতে হয়। তো স্যামসাং ফোনে কিভাবে আপনি করবেন সেটা আপনাদেরকে আগে দেখাচ্ছি। স্যামসাং কিন্তু সব ফোনে হবে না, যেই ফোনগুলো লেটেস্ট সেই ফোনগুলোতেই কিন্তু হবে। সোজা আপনি ডায়াল প্যাডে চলে আসবেন, তারপরে উপরে দেখতে পারবেন 3 ডট অপশান রয়েছে। আপনি এখান থেকে 3 ডটে টাচ করে সেটিংসে টাচ করবেন। সেটিংসে আসার পরে আপনি এখানে পাবেন কল ব্যাকগ্রাউন্ড। এখানে যদি কল ব্যাকগ্রাউন্ড লেখাটা আপনি খুঁজে পান তাহলে আপনি আর এই ফোনটাতে করতে পারবেন। যদি না পান তাহলে আপনাকে অ্যাপসের মাধ্যমে করতে হবে। তো অ্যাপসের মাধ্যমে কিভাবে করবেন সেটাও কিন্তু আমি দেখাবো। তো এখান থেকে আমি কল ব্যাকগ্রাউন্ডে টাচ করলাম, তারপরে 1 সিমে করতে চান নাকি 2 সিমে। আপনি 1 সিম দিয়ে কল দিলে ছবিটা শো করবে নাকি 2 সিম দিয়ে, তো আপনি দুইটার মধ্যেই করে নেবেন। দুইটার মধ্যে দুইটা ছবিও আপনি লাগাইতে পারবেন। তো তারপরে আমি টাচ করে দিলাম, আমার ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানটাতে টাচ করব। ব্যাকগ্রাউন্ড অপশানটাতে টাচ করে দেওয়ার পরে নিচে দেখেন গ্যালারি রয়েছে, আপনি এইখান থেকে এই অপশানটাতে টাচ করবেন। গ্যালারি অপশানটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনি একটা ছবি সিলেক্ট করবেন। আপনি চাইলে কিন্তু ভিডিও অ্যাড করতে পারবেন। আমি ছবিটাতে টাচ করে দিলাম। আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, আপনার কোনো ভিডিও অথবা অন্য কোনো ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। তো ছবিটাতে টাচ করে দেওয়ার পরে আপনি এখান থেকে সেট আস ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি কাজটা হয়ে গিয়েছে। আপনি 2 সিমে চাইলে আরেকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো এখন দেখাবো অ্যাপসের মাধ্যমে অন্য সব ফোনে কিভাবে করবেন। এর জন্য আপনি সোজা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে নিচে থেকে এই সার্চ বক্সে টাচ করবেন। সার্চ বক্সে টাচ করে দেওয়ার পরে উপরে আবারও সার্চ বক্সে টাচ করবেন। এইখানে লিখবেন ফোন প্লাস। ফোন প্লাস লেখাটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিয়েছি। ফোন প্লাস লিখে দেওয়ার সাথে সাথে আপনি সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, ফোন প্লাস কন্ট্যাক্ট অ্যান্ড কল। এই অ্যাপ্লিকেশনটা আপনি লিখাটা ভালোভাবে দেখে রাখুন, লোগোটা দেখে রাখুন। এই লোগো দিয়ে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে, আপনি লিখাটা ভালোভাবে দেখে রাখুন। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। ওপেন করার সাথে সাথে নিচে থেকে এখানে ডান অপশানটাতে টাচ করবেন। তারপরে এখান থেকে উপরে দুইটা যে সেটিংস রয়েছে, এই দুইটা সেটিংসই আপনি অন করবেন। তো এখান থেকে অবশ্যই আপনি নিচেরটা যেটা আপনি ইনস্টল করেছেন এটা সিলেক্ট করবেন। তারপরে সেট আস ডিফল্টে টাচ করবেন। তারপরে নিচের যে সেটিংসটা রয়েছে এটাকেও অন করে দিবেন। পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তারপরে এখান থেকে নিচের ডান অপশানটাতে টাচ করবেন। তারপরে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এখান থেকে আমি সকল পারমিশন অ্যালাউ করে দিলাম। তারপরে এইভাবে শো করবে। এখন আপনি উপর থেকে যে 3 লাইন অপশানটা রয়েছে এই 3 লাইন অপশানে টাচ করবেন। তারপরে কল ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কল অপশানটাতে টাচ করবেন। তারপরে আপনি চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু ফটো অ্যাড করবো এই জন্য এই পিকচার অপশানটাতে টাচ করব। পিকচার অপশানটাতে টাচ করে দেওয়ার পর এখানে গ্যালারি শো করবে। তারপর গ্যালারি থেকে আপনি ছবি সিলেক্ট করবেন। ছবিটা আপনি কতটুকু রাখতে চান, ক্রপ করতে চাইলে ক্রপ করার পরে আপনি এখান থেকে নিচে থেকে যে টিক চিহ্ন অপশানটা রয়েছে এখানে টিক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ হয়ে গিয়েছে। এখন আপনি যাকেই কল করবেন এইখানে কিন্তু ছবি শো করবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অ্যাপসটা আপনি ইনস্টল করলেন, এইমাত্র যে অ্যাপসটা আমি ইনস্টল করলাম এই অ্যাপসের মাধ্যমে কল করলেই কিন্তু আমি ছবি দেখতে পারবো। আর আমার ফোনে যে একটা ডিফল্ট ডায়ালার থাকে এইটার মাধ্যমে কিন্তু আমি ছবি দেখতে পারবো না। তো স্যামসাং ফোনের ক্ষেত্রে কিন্তু এইটার মাধ্যমেও ছবিটা দেখতে পারবেন। আবার আপনি চাইলে অ্যাপসের মাধ্যমেও কাজটা করতে পারবেন। তো অ্যাপসের মাধ্যমে করলে শুধু এই অ্যাপসেই দেখতে পারবেন, আর আপনার ফোনে যে ডিফল্ট একটা ডায়ালার অ্যাপস থাকে এখানে থাকবে না, এখানে আপনার ছবিটা দেখাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।